আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে কাঁচা আমের একটা জেলি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, তিনটা আম নিয়েছি। তিনটা আম সুন্দর করে আমি ছিল্লা নেবো। দেখুন ভালো মতন আমটা ছিললাম, মাঝখান থেকে পিসিটা ফালাইয়া আমি চিকন চিকন করে আমটারে কাটটা দিবো আর কাটটা একটা পানিতে রাখবো। তারপরে আমটি এইভাবে দেখুন সুন্দর মতন কুচি কুচি করে কাটটা নেবো, একটু পাতলা পাতলা করে। আর পাতলা করে কাটটা সুন্দর করে তিনোটা আম ভালো মতন ধুইয়া তারপরে কিন্তু দেখুন আমি অল্প করে পানি দিয়ে বসাইছি। মানে আমি এখানে তিনটা আমের উচলে 2 কাপ পানি দিছি এখানে দিয়ে সুন্দর মতন যখন আমটা ভালো করে বলকাইছে আর বলকায় যখন সিদ্ধ হইতেছে তখন আমি দেখুন উপরের থেকে ফেনাটা ফালাই দিছি। আর ফেনাটা ফালাইয়া আমি কিন্তু আমরা পুরো ভালো মতন যত হাতে টিপ দিলে গলিয়া জায়গা ওইভাবে গলাইয়া তারপরে কিন্তু আমি আমরা সাইডটা নিমু আর একটু সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন আমরা যখন সিদ্ধ হয়ে গেছে আমি একটা চাকনির ভিতরে সুন্দর করে আমরা সাইডটা একটু চিপড়াইয়া আমি কিন্তু আমের পানিটা খালি নিমু। তো এখানে দেখুন আমরা ভালো করে চিপড়ে চিপড়ে তারপরে করতেছি যাতে আমের রসটা পড়ে যায় পাতিলার ভিতরে আর আমরা এদিকে থেকে যায়। তো আমের রস আমার এখানে 2 কাপের মতন হইব। আমের রস হয়েছে মানে 2টা কাপ মানে কি 2টা বাটি। তো 2 বাটি হয়েছে, হওয়ার পরে এখন আমি এখানে 2 বাটির ভিতরে 2 বাটি চিনি দিয়ে দেবো বইরা। তো দেখুন আমি ওই বাটি দিয়েই কিন্তু 2 বাটির মতন চিনি দিয়ে দিলাম এখানে। আমরা একটু টক দেখা একটু চিনিটা বেশি দিছি। তো দেখুন এখানে চিনিটা দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু চুলাটা জ্বালায় দিছি। আর এই চিনিটা ভালো করে গলা পর্যন্ত আমি কিন্তু এই আমের রসটা করব। আর ভালো মতন চিনিটা গলিয়া গেলে তারপরে আমি বাদ বাই চা দিই ওইটা আপনাদের দেখাই মনে। তো দেখুন এদিকে কিন্তু চিনিটা যখন দেখুন সুন্দর করে গলিয়া উগাইয়া গেছে, আমি অল্প একটু ফুড কালার দিছি দেখার সুন্দরের জন্য, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই আর কোনো কিছু না, ফুড কালার না দিলেও চলে। তো দেখুন দিয়া তারপরে কিন্তু আমি এখানে 2টা লেবুর রস দিছি যাতে জেলিটা থাকলে নষ্ট না হয়। অনেক দিন থাকলে আপনি বাইরেও রাখতে পারবেন, ফ্রিজও রাখতে পারবেন, কোনো সমস্যা হইব না। তো দেখুন এইভাবে করে দিয়ে তারপরে আমি কিন্তু জেলি জেলি হওয়া পর্যন্ত আমি কিন্তু এই লাড়াছাড়া দিয়া জেলিটা বানাবো। তো আমার এই আমের জেলির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর আমের সিজন থাকতে এইভাবে আমের জেলি বানায় রেখে দিন। আমের জেলিটা খাইতে কিন্তু অনেক মজা, টক মিষ্টি। আর দেখুন আমি একটা প্লেটের ভিতরে নিছি আর এটা যখন জমা গেছে এরকম জমা গেলে কিন্তু আমি এটা নামাই দেবো। আর নামাইয়া দেখুন গরম গরমে কিন্তু আমি যেই পাত্রটার ভিতরে রাখবো ওটার ভিতরে সুন্দর করে রেখে দিছি। তো আমার এখানে দেখুন এখানে 3টা আমের জেলিতে আমার একটা ছোটো বোতল আর একটা অর্ধেক হয়েছে। তো আমার দেখুন এদিকে আমের জেলিটা কত সুন্দর জমছে, মানে উঠাইলেও পড়ে না। আর আমি আপনাদের চামচ দিয়ে দেখাইতেছি দেখুন কত সুন্দর হয়েছে আমের জেলিটা। তো আমার এখন জেলিটা কিন্তু বানান পুরা সম্পূর্ণ হয়ে গেছে, আমি রেখে দিলাম।